যে আমাদের ফুটপাতগুলো খালি হয়ে যায় এবং কিছুদিনের মধ্যে আগের চাইতে অতিরিক্ত পরিমাণে ভরাট হয়ে যায়। এটা একটা ইকোনমি এখানে লেনদেন হয়। তো সরকার আসলে এনার্জি সেক্টরেও এরকম প্রসেস চলে, অনেক ধরনের প্রজেক্ট আসে এবং পাগল হয়ে যায় এবং শেষ পর্যন্ত আমরা এসে দেখি যে হয় এটা প্রাইভেটাইজেশন। যেমন এই সরকার আসার পরে আমরা মনে করলাম যে জ্বালানি নিয়ে তারা অনেক কথাবার্তা বলছে, এখন পাগল হয়ে গেছে প্রাইভেটাইজেশন, বিতরণ কাজ করতে হবে, কি বলে যে কোন কোম্পানিকে তেল আমদানির সুযোগ দিতে হবে, এইসব চলছে। তো এইসবের মধ্যে জনগণের পক্ষ থেকে একটা প্রাযুক্তিক, বাস্তব এবং যৌক্তিক এবং সাশ্রয়ী মূল্যের একটা যে কোনো বিকল্প প্রস্তাবনা খুব জরুরি। আমি বাবাকে অনুরোধ করব এটাকে নিয়ে আরো উচ্চ পর্যায়ে কথাবার্তা বলা, কারণ আমাদের সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বহুদিন ধরে চেষ্টা করছে ওয়েস্ট থেকে এনার্জি আনার, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো আলোর মুখ দেখিনি। আমি আশা করি আজকের এই আলোচনাটি সেই পথ দেখাবে এবং আমাদের কনসার্ন একটাই, আমরা সাশ্রয়ী মূল্যে যে কোনো জিনিস পেতে চাই। শেষ পর্যন্ত যেন এটা লুণ্ঠনমূলক ব্যবসা, লুণ্ঠনমূলক মুনাফা এবং সবকিছুকে ব্যক্তি খাতে দিয়ে দিয়ে রাষ্ট্ররাও পারলে ব্যক্তি খাতে দিয়ে দেওয়ার মতো যে প্রবণতা শুরু হয়েছে, সেইটা যেন এখানে না হয়। ধন্যবাদ আপনাদের সবাই।